আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ে খাদ্য ও পুষ্টি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, দেখো এখানে চিত্রে বিভিন্ন রকমের শাক দেখতে পাচ্ছ এবং এখানে বিভিন্ন রকমের সবজি দেখতে পাচ্ছ। এরপরে দেখো এখানে তোমরা বিভিন্ন রকমের ফলমূল দেখতে পাচ্ছ। আচ্ছা বন্ধুরা, এগুলো থেকে আমরা কি পাই? তোমরা নিশ্চয়ই জানো এগুলো থেকে আমরা প্রচুর ভিটামিন পাই। তাহলে চলো আজকে আমরা এই ভিটামিন বা খাদ্যপ্রাণ নিয়ে আলোচনা করব। দেখো স্ক্রিনে লক্ষ্য করবে, আমাদের আজকের পাঠ ভিটামিন বা খাদ্যপ্রাণ। দেখো শিকন ফল। আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানবো, দেখো ভিটামিন বা খাদ্যপ্রাণ কি তা বলতে পারবে, ভিটামিন এ এর উৎস চিহ্নিত করতে পারবে, ভিটামিন এর কাজ ব্যাখ্যা করতে পারবে, ভিটামিন বি এর উৎস ও কাজ ব্যাখ্যা করতে পারবে। এখন দেখো ভিটামিন কি, আমরা জানবো ভিটামিন কি। ভিটামিন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। এই ভিটামিন প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ না করলেও ভিটামিনের অভাবে দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে পারে না। তাহলে বন্ধুরা, আমাদের কি করা উচিত? আমাদের বেশি বেশি করে এই ভিটামিন যুক্ত খাবারগুলো খাওয়া উচিত। তো বন্ধুরা, তোমরা আবারও একটু স্ক্রিনে লক্ষ্য করবে। দেখো আমরা জানবো ভিটামিন এর উৎস কি, আমরা কোথায় ভিটামিন গুলো পাবো। দেখো ভিটামিন উৎস হলো গাছের সবুজ পাতা, কচি ডগা, হলুদ ও সবুজ বর্ণের সবজি, ফল ও বীজ ইত্যাদি অংশে আমরা এই ভিটামিন যুক্ত খাবারগুলো পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রে লক্ষ্য করো। দেখো এখানে চিত্রে তোমরা দুটি শিশু দেখতে পাচ্ছ। আচ্ছা বন্ধুরা, শিশু দুটোকে দেখে তোমাদের কাছে কি স্বাভাবিক মনে হচ্ছে? এই শিশু দুটো কি স্বাভাবিক? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই শিশু দুটোর কোন ধরনের রোগ হয়েছে। এই শিশুরা এরা রাতের আবছা আলোতে দেখতে পারে না, এদের রাতকানা রোগ হয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এই রাতকানা রোগটি কেন হয়ে থাকে, কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করবে। দেখো যেসব খাবারে সবচেয়ে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, অর্থাৎ যেসব খাবারের সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ আছে, এই সব খাবারের অভাবে এই রাতকানা রোগটি হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে ভিটামিন এর অভাবেই রাতকানা রোগটি হয়ে থাকে। তো আমরা জানবো এই ভিটামিন এর অভাবে আর কি কি রোগ হতে পারে। তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করবে। দেখো ভিটামিন এর অভাবে কোন ধরনের রোগগুলো হয়ে থাকে আমরা চিত্রের আলোকে বলবো। এই ভিটামিন এর অভাবে তোমরা দেখো চিত্রে কয়েকটি চোখের লক্ষণ দেখা যাচ্ছে। এখানে ভিটামিন এর অভাবে চোখের কর্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, চোখের কর্নিয়ায় এক ধরনের স্তর পড়ে, তখন চোখের পানি শুকিয়ে যায়, চোখে পেঁচুল আসে, চোখের পাতা ফুলে যায়। এই যে তোমরা লক্ষণগুলো দেখতে পাচ্ছ, এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যে কোন ধরনের রোগটি হয়ে থাকে। দেখো এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যে
জেরপ্থ্যালমিয়া রোগ হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই জেরপ্থ্যালমিয়া রোগটি যদি উপযুক্ত সময়ে চিকিৎসা করা যায় তাহলে এই রোগটি সেরে যেতে পারে। যদি সময় মতো এর চিকিৎসা করা না হয় তাহলে শিশু অন্ধ হয়েও যেতে পারে। তাহলে বন্ধুরা, আমাদের চোখে যখনই কোনো সমস্যা দেখা দিবে আমাদের উচিত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। তো বন্ধুরা, আমরা আবার স্ক্রিনে দেখব যে এই ভিটামিন এর অভাবে আর কি রোগ হয়ে থাকে। দেখো, এখানে তোমরা দুটো চিত্র দেখতে পাচ্ছ। এই শিশুটিকে দেখে মনে হচ্ছে যে এর সর্দি লেগেছে, আর এই শিশুটিকে দেখে মনে হচ্ছে যে শিশুটি কাশি দেওয়ার চেষ্টা করছে। তাহলে বন্ধুরা, আমরা এই চিত্রের আলোকে কি বুঝতে পারতেছি? এই চিত্রের আলোকে আমরা বলবো এই ভিটামিন এর অভাবে সর্দি কাশি এবং ইনফ্লুয়েঞ্জা রোগ হতে পারে। এই ভিটামিন এর অভাবে আর কি রোগ হতে পারে? এই ভিটামিন এর অভাবে আমাদের শরীরে বৃদ্ধি ব্যাহত হতে পারে। অর্থাৎ তোমরা যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠো, যদি ভিটামিন এর অভাব দেখা দেয় তাহলে এই স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখলাম এই ভিটামিন এর অভাবে যে রোগগুলো দেখা যায়, কিন্তু ভিটামিন এ আমরা পাবো কোথায়? এই ভিটামিন এর উৎস কি? আমরা এখন দেখব ভিটামিনের উৎস। দেখো, চিত্র লক্ষ্য করো। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, দেখো এখানে লাল শাক, পুঁই শাক, এখানে দেখো বিভিন্ন রকমের সবজি দেখতে পাচ্ছ। এই চিত্রে দেখো এখানে রয়েছে গাজর, টমেটো। এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর ভিটামিন এ পেয়ে থাকি। এরপরে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ পেঁপে, আম, এরপরে দেখতে পাচ্ছ কাঁঠাল। এই ফলগুলো থেকে কিন্তু আমরা কি পাই? প্রচুর ভিটামিন এ পেয়ে থাকি। এরপরে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ মলা ঢেলা মাছ। এই মলা ঢেলা মাছের মধ্যেও প্রচুর ভিটামিন এ থাকে। তো বন্ধুরা, আমরা ভিটামিনের উৎসগুলো দেখতে পেলাম। এখন দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, দেখো চিত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন এ ক্যাপসুল এবং এখানে শিশুটিকে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিটামিন এ ক্যাপসুল রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। আমাদের দেশে টিকা দিবসে বিভিন্ন টিকা কেন্দ্রে এই শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তো বন্ধুরা, আমরা আরেকটি চিত্রে লক্ষ্য করব। তোমরা দেখবে দেখো ভিটামিন এর কাজ। ভিটামিন এ কোন ধরনের কাজগুলো করে থাকে? দেখো, দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা, ত্বক ও শ্লেষ্মাঝিল্লিকে সুস্থ রাখা, খাদ্যদ্রব্য পরিপাক করতে সাহায্য করা, ক্ষুধার উদ্রেক করা, দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা। তো বন্ধুরা, এরপরে তোমরা আরেকটি চিত্র লক্ষ্য করো। দেখো, তোমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে দেখো যে ঠোঁট ফেটে গেছে, মনে হচ্ছে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জিহ্বায় ছোট ছোট ঘা হয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এই ধরনের সমস্যাগুলো কেন দেখা দেয়? কোন ভিটামিনের অভাবে এই সমস্যাগুলো দেখা দেয়? তো তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো। দেখো, ভিটামিন বি এর অভাবে এই সমস্যাগুলো দেখা দেয়। আবার একটু দেখো, দেখো অকারণে মন খারাপ হয় কোন ভিটামিনের অভাবে? অকারণে মন খারাপ হয় ভিটামিন বি এর অভাবে। এখন বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের খাবার। এই খাবারগুলোর সাথে তোমরা সবাই পরিচিত আছো। এই খাবারগুলোই হচ্ছে ভিটামিন বি এর উৎস
এবং ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবারগুলো এগুলো। তো দেখো আমরা দেখবো এখন এই ভিটামিন বি কমপ্লেক্স কি। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিটামিন বি কমপ্লেক্স বলতে আমরা বুঝি ভিটামিন বি গোত্রের 8টি দ্রবণীয় বি ভিটামিনের যৌগ যা একসাথে শক্তির উৎসেচক হিসাবে কাজ করে। এই ভিটামিন বি কমপ্লেক্স গুলো আমরা বিভিন্ন খাবারে পেয়ে থাকি। তো আমরা এখন দেখব এই ভিটামিন বি কমপ্লেক্সের কাজগুলো কি। আমরা কাজগুলো দেখব, তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করবে। দেখো ভিটামিন বি1 এটি থায়ামিন নামে পরিচিত। এর কাজগুলো দেখো, শর্করা বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করা, স্বাভাবিক ক্ষুধা বজায় রাখা এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখা। এরপরে দেখো ভিটামিন বি2 এর কাজ অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও কার্বোহাইড্রেটের বিপাকে অংশ নিয়ে শক্তি উৎপন্ন করা। এরপরে দেখো ভিটামিন বি6 পাইরিডক্সিন এর কাজ হলো শক্তি উৎপাদনে সহায়তা করা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন বি12 সায়ানোকোবালামিন এর কাজ হচ্ছে দেখো লোহিত রক্তকণিকা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তা করা এবং শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম এই ভিটামিন এ এবং বি এর উৎস, এর কাজ এবং এর অভাবজনিত যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে আমরা জানলাম। তো বন্ধুরা, আমরা এখান থেকে কি শিখলাম? শুধু পরীক্ষার ভালো ফলাফলের জন্যই নয়, তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন গড়ার জন্য এই বিষয়গুলো একান্ত জানা থাকা দরকার। তো বন্ধুরা, এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব, তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করবে। দেখো তোমাদের বাড়ির কাজ হলো স্বাস্থ্য রক্ষায় তুমি কেন শাকসবজি খাবে তার কারণ উল্লেখ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য যে বাড়ির কাজটি দেওয়া থাকলো, কাজটি তোমরা অবশ্যই করবে। তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।